হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো ওভেন ছাড়া, যাদের বাসায় ওভেন নেই তারা কেক বানাতে ভয় পাচ্ছ, একদমই না। ওভেন ছাড়া কিন্তু চুলায় খুব সুন্দর কেক তৈরি করা যায়। তার জন্য দেখো কত স্পঞ্জি হয়েছে। তার জন্য কি লাগবে সেটাও কিন্তু তোমাদেরকে বলে দেবো এই ভিডিওতে। আর এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে দেখবে তোমাদের কেকও খুবই পারফেক্টলি হবে। আর কেক বানানো খুবই সহজ, খুবই সহজ। এই যে দেখো কেকটা কত স্পঞ্জি হয়েছে, আমি গরম তাই ধরতে পারছিলাম না, তোমাদেরকে দেখালাম। এই যে দেখো কি সুন্দরভাবে বেক হয়েছে চুলায়। তার জন্য লাগবে শুধুমাত্র একটা সসপ্যান, খুব ভালো একটা সসপ্যান, যেটা সবার বাসায় থাকে, এরকম অ্যালুমিনিয়াম বলে বা হচ্ছে গিয়ে সিলভারের সসপ্যান। তো যাই হোক, এখন চলো কেকটা বানানো শুরু করে দিই। প্রথমেই হচ্ছে গিয়ে আমি আজকে বানাবো হচ্ছে গিয়ে কেক। তো এই কেকটার জন্য হচ্ছে গিয়ে 4টা ডিম নিয়েছি। কেক ততটাই স্পঞ্জি হবে যতটা তুমি ডিমটাকে ভালো করে বিট করবে। তো যাই হোক, আজকে একদম হাতে কলমে দেখাচ্ছি। তোমাদের যদি কোনো বিট মেশিন না থাকে তাহলে কি করবে, এই যে দেখো আমার মতো করে দুটো কাঁটা চামচকে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভালো করে বিট করে নেবে। আর হ্যাঁ, তোমরা যদি সাদা অংশটাকে আলাদা করে বিট করো তাহলে কিন্তু কেকটা আরও বেশি ফ্লাফি হবে, আরও বেশি সুন্দর হবে। যাই হোক, যাদের সময় নেই, যারা একদমই আলাদা আলাদা করে ঝামেলা করতে চাচ্ছ না, অনেকেই মনে করে কেক মানে হচ্ছে একদম বিশাল ঝামেলা রান্নাবান্না, তো এটা থেকে অনেকেই করতে চায় না। তো আজকে আমি দেখাচ্ছি মানে কেকের সাদা অংশ এবং হলুদ অংশ দুইটাকে একসাথে বিট করে নিলাম। তারপরে অবশ্যই হ্যাঁ, এই যে দেখো, আমরা যদি আলাদা যদি তোমরা ডিমের সাদা অংশটাকে বিট করো তাহলে কুসুমের সাথে কিন্তু চিনিটাকেও ভালো করে মেল্ট করে নিবা, মানে বিট করে নিবা। তো আমি এখন হচ্ছে গিয়ে পুরোটাই যেহেতু ডিমের দুটো অংশে একসাথে দিয়েছি, তো চিনিটাকেও খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি কাঁটা চামচ দিয়ে। তো আমার কাছে হুইক্স ছিল না, তার জন্য। তো এইখানে 4টা ডিমের জন্য এখানে হচ্ছে দেবো হচ্ছে 2 কাপ পরিমাণে তেল। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যে কাপটা ইউজ করবে সেই কাপটা পরিমাণ মতো করে সব উপকরণগুলো দিবে। কেকের সব উপকরণ যদি ঠিকমতো হয়, কেক কিন্তু তোমার পারফেক্ট হবেই হবে, একদম পারফেক্ট হবে। তো এই ভিডিওটি যারা দেখছো তাদেরকে অবশ্যই একবার আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবাই। খুব সহজ ইজি তোমাদেরকে আমি আজকে কেক বানানো দেখাচ্ছি। তো প্রথমেই বলছি, একটা ডিমের জন্য 1 কাপ ময়দা। তো এখানে 4টা ডিম, তার জন্য হচ্ছে গিয়ে 4 কাপ ময়দা। আমি এখানে হচ্ছে গিয়ে দেখো 4 কাপ ময়দা যেটা দিয়েই বানাও না কেন, সেটা কিন্তু মানে যেই কয়টা ডিম নেবে সেই কয়টা কাপ পরিমাণ মতো আটা বা ময়দা হবে। তো এই যে দেখো এখানে আমার ময়দার পরিমাণটা 4 কাপ হয়ে গেছে। তো এটাকে খুব ভালো করে আমি বিট করে নিচ্ছি। ময়দাটা বিট করার মাঝখানে আমি এখানে 1/2 কাপ পরিমাণে ঘন এখানে গুঁড়ো দুধটাকে গুলিয়ে দিয়ে দিলাম। এতে করে কেকটা খেতে আরও বেশি মজা হয়। আজকে যেহেতু আমি ফ্রুট কেক তৈরি করব, এখানে ফ্রুটসের সিজন আজকে, আর এখন হচ্ছে গিয়ে যেহেতু আমের সিজন, তো এই জন্যই আর কি তোমাদের সাথে এই ম্যাঙ্গো ফ্রুট কেকটা শেয়ার করা। আর হ্যাঁ, এর সাথে কিন্তু আরও অনেকগুলো ফ্রুটস ইউজ করব। তো দেখতে থাকো ভিডিওটি। দেখো ডোটা একদম ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেক ঘন হয়ে গেছে না? থিকনেসটা বেশি হয়ে গেছে না তোমাদের মনে হচ্ছে? তো এখন কি করব, আর একটু 1/2 কাপ পরিমাণে এখানে একদম প্লেন ওয়াটার, মানে একদম নর্মাল জল যেটা, সেটা দিয়ে দেব। দিয়ে দেখো, এবার দেখো থিকনেসটা ঠিক এরকম একটা থিকনেস অবশ্যই তোমাদের কেকে থাকতে হবে, তাহলে তোমাদের কেকের ডোটা মনে করবে পারফেকশন ঠিক আছে। তো এরপরে আমি একটু দিয়ে দিয়েছিলাম কিশমিশ, ওই যে দেখতে পাচ্ছ ডোয়ের মধ্যে, তো কয়েকটা কিশমিশ দিয়েছি। এখন দেবো হচ্ছে গিয়ে একটু ড্রাই ফ্রুটস, এখানে হচ্ছে গিয়ে বাদাম দিয়েছি। কাঠবাদামটা আমি একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি, আর কিছুটা হচ্ছে গিয়ে একদম ঝিরে ঝিরে কেটে রেখেছি, সেটা আমি উপরে গার্নিশ করার জন্য রেখে দিয়েছি, সেটা আমি পরে দেব। তো এখন যেহেতু আমের সিজন, আম আমার খুবই প্রিয় এবং আমার পরিবারের সবার অনেক বেশি প্রিয়। তো আম দিয়ে আজকে বানাবো হচ্ছে গিয়ে ম্যাঙ্গো ফ্রুটস কেক। ইজি ঝটপট একদম ফ্রুটস কেক, যেটা তোমরা একদম ঝামেলা ছাড়া যে কোনো মুহূর্তে বানিয়ে তারপরে চুলায় রেখে দিতে পারো। তোমরা যে কোনো মুহূর্তে এটা তৈরি করতে পারো, বেশি একটা সময় লাগে না, মাত্র 25 মিনিট সময় লাগবে তোমাদের এই কেকটা বানাতে। মানে এটা হতে মাত্র 25 মিনিট লাগবে, আমার মাত্র 25 মিনিট লেগেছে। অনেকে বলে যে কেক চুলায় বানাতে নাকি 1 ঘন্টা লাগে, 40-45 মিনিট লেগে যায়। তো আমার এই কেকটা আমি সত্যি বলছি মাত্র 25 মিনিটে আমি নামিয়ে ফেলেছি। তো ভিডিওটা অনেক বেশি লম্বা হবে, তার জন্য আমি কিন্তু পুরোটা ভিডিও দিইনি, মাঝখানে আমি কিছুটা স্কিপ করেছি সময় স্বল্পতার জন্য। কেননা হচ্ছে কি অনেক বড় লং ভিডিও হলে সবাই কিন্তু দেখতে চায় না। তো যাই হোক, এখানে দেখো এই যে আমের 2 পাশের অংশটুকু ছোট ছোট করে কেটে দিয়েছি, এতে করে কেকের ভিতরে যে বাইটটা সেটার মধ্যে খুব ভালো করে লাগবে, আর কামড়ে কামড়ে কিন্তু খুব ভালো একটা ম্যাঙ্গো একটা টেস্ট আসবে।
এদিকটায় আমি এখানে কিন্তু প্যানটা গরম হতে দিয়ে দিয়েছি। আর এই যে ডোটা আছে, ডোটা হচ্ছে কি দেখো আমি এখানে 4 কাপ যেহেতু আটা বা ময়দা দিয়েছি, সেখানে 2 চামচ পরিমাণে, মানে এখানে হচ্ছে টিস্পুন, তো 2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি মানে কেক পাউডার বা কাস্টার্ড পাউডার যেটা সেটা। আর 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি বেকিং সোডা। বেকিং সোডাটা খুব পারফেকশন যদি ভালো হয়, যদি দিতে পারো তাহলে কিন্তু কেক ফুলবে। এটা হচ্ছে কেক বানানোর মানে কেক ফোলার একটা মানে সিক্রেট। তো এখানে দেখছো যে আমি একটা ম্যাঙ্গো ফ্লেভারও ইউজ করেছি, যেহেতু ম্যাঙ্গোটার কিন্তু ম্যাঙ্গো যদি কেকে দাও তাহলে আসল ম্যাঙ্গোর যে ফ্লেভারটা সেটা চলে যায়। তো আমি একটা ম্যাঙ্গো ফ্লেভার এখানে ব্যবহার করেছি, কয়েক ফোঁটা দিলেই হবে, খুব স্ট্রং একটা ফ্লেভার। তো এখানে হচ্ছে কি আমি দেখছো যে সসপ্যানটা খুব ভালো করে রেডি করে ফেলেছি। সামান্য এখানে তোমরা কিন্তু বাটার পেপার বা ওয়াক্স পেপারও দিতে পারো। আমি এখানে নর্মাল বাসায় যে পেপার ছিল সেটার ভিতরে একটু তেল দিয়ে দিয়েছি উপরটায়। তেল না দিলেও হয়, কোনো সমস্যা নেই। এইভাবে করে এই যে দেখো একটা ভেজা কাপড় বিছিয়ে, হালকা ভেজা কাপড় বিছিয়ে উপরটা ভালো করে ঝাঁকিয়ে নেবে। এর ভিতর থেকে বাবলস থাকলে সেগুলো কিন্তু বের হয়ে যাবে। আর কেকের বাবলসটা থাকলে কিন্তু কেকটা ভালো হতে চায় না, ফেটে যায়। যাই হোক, উপরটা একটু গার্নিশ করে দেন আমি হচ্ছে গিয়ে সাথে দিয়ে দেবো চুলায়। আর অবশ্যই এই যে দেখো রুটি বেলার যে তাওয়াটা কিন্তু 100 ডিগ্রি মানে গরম হতে হবে, একটু অনেক বেশি গরম হতে হবে। গরম হওয়ার পরে তারপরে তুমি একদম ধিম আঁচ দিয়ে দিবে। আর তোমরা যদি চাও যে অনেক তাড়াতাড়ি কেকটা হয়ে যাক তাহলে একটু মিডিয়াম আঁচে রাখবে, দেখবে আমার মতো 25 মিনিটে কেকটা একদম রেডি হয়ে যাবে। ফাইনালি দেখো একদম নিচটা কত সুন্দর হয়েছে, পুড়ে যায়নি, মাত্র 25 মিনিটে হয়ে গেছে। আরও বেশিক্ষণ রাখলে হয়তো পুড়ে যেত। আর আমি ফ্লেভারটা দেখেছি আর বারবার কাঠি দিয়ে ভিতরটা চেক করেছি যে ভিতরটা হয়েছে কিনা। এই দেখো, এরপরে আমি উপরটা এভাবে করে কাগজটাকে উঠিয়ে ফেলবো। কাগজের উপরে তেল দিয়েছি এই কারণেই যে কাগজটা যেন খুব সুন্দরভাবে উঠে যায়। আমার মতো তোমরাও যদি কেক বানাতে গিয়ে কয়েকটা ছোটোখাটো টিপস মানে একটু যদি ফলো করো তাহলে দেখবে তোমাদের কেক একদম ইজিলি হয়ে যাবে। তোমাদের বাসায় তোমরা কিন্তু কেক তৈরি করে সবাইকে খাওয়াতে পারবে। এই কেকটা আমি একদমই কোনো ক্রিম ইউজ করব না, এটা জাস্ট নর্মালি একটা কেক হবে, সেটা সবাই স্লাইস করে দিব, সবাই খাবে। এটা একটা অন্যরকম টেস্ট। আর তুমি যদি চাও এটার সাথে কিন্তু অবশ্যই ক্রিম ইউজ করতে পারো, বাটার ক্রিম অথবা হচ্ছে সুগার ডাস্ট করেও দিতে পারো, তাহলে কিন্তু খুব ভালো হয়। ক্রিসমাস ডেতে তো এরকম একটা কেক হলে তো জাস্ট জবাবই নেই, খুব পছন্দ করবে সবাই। আর বার্থডেতেও তুমি বার্থডে কেক তৈরি করতে পারবে এভাবে করে। ভিতরে জাস্ট একটা মানে আমটাকে কুচি করে তারপরে হচ্ছে একটা লেয়ার দিয়ে দিবে ক্রিমের সাথে, জাস্ট খেতে ওয়াও লাগবে। আর উপরে একটা সুন্দর একটা গার্নিশ যদি হয় তাহলে তো আর কথাই নেই। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর এই যে দেখো আমি একটু কেকের সাথে একটু পোজ দিচ্ছিলাম, আর আমাকে কেমন লাগছে আর আমার কেককে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তাহলে নেক্সটে আবার তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা রেসিপি। বাই বাই, ভালো থেকো সবাই।